সরকারের সেরা 5টি প্রকল্প পশ্চিমবঙ্গের সর্বত্র। দেখে নিন আবেদন পদ্ধতি, 5টি কি কি প্রকল্প আর এই প্রকল্পের সুবিধা আপনারা কি কি পাচ্ছেন বা এখনো পাবেন। তো সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। সেন্ট্রাল গভর্নমেন্ট টপ 5 স্কিম 2024 লোকসভা ভোটের আগে দেশবাসীর সুবিধার জন্য কেন্দ্র সরকারের তরফে 5টি নতুন যোজনা চালু হয়েছে। কেন্দ্র সরকার বিভিন্ন যোজনার মাধ্যমে দেশবাসীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন সর্বদা। কেন্দ্রীয় সরকারের সেরকম দেশবাসীর জন্য চালু করা কয়েকটি যোজনা নিয়ে আলোচিত হতে চলেছে আজকের এই প্রতিবেদনে। সকল দেশবাসী উন্মুক্ত এই যোজনাগুলিতে আবেদন করতে পারবেন এবং আবেদনের সুবিধা পেয়ে আসছেন। আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো করে আপনারা দেখে নিন, ভিডিওটি ভালো করে দেখে নিন, সমস্ত ডিটেল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই যে বিষয়টি আমরা দেখে নেব, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। এটি একটি নতুন যোজনা যেটা অনেক দিন থেকেই চালু হয়েছে, লাগু হয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও নামে এক নতুন যোজনা 2015 সাল থেকে শুরু করে কেন্দ্র সরকার। মহিলা শিশুদের গুরুত্ব ও কন্যা সন্তান জন্মগ্রহণ নিয়ে ভিন্ন দূরীকরণ করার জন্য এই ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের তরফে মহিলা শিশুদের গুরুত্ব বৃদ্ধির জন্য এই যোজনা চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কন্যা সন্তানদের জন্মগ্রহণ বৃদ্ধি ও উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এই যোজনার ব্যবস্থা করেছেন। এই যোজনার সুবিধা কন্যা সন্তানরা জন্মগ্রহণের পর থেকে পেয়ে থাকে। যেসব কন্যা সন্তানরা এই যোজনার যুক্ত হননি তারা খুব শীঘ্রই এই যোজনার যুক্ত হয়ে যান। এর পরের স্কিমটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। দেশের কন্যা সন্তানদের জন্য চালু করা কয়েকটি যোজনার মধ্যে অন্যতম একটি যোজনা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা সাহায্যে কেন্দ্র সরকার দেশের কন্যা সন্তানদের ভবিষ্যতের যোজনা হিসাবে একটি গুরুত্বপূর্ণ যোজনা। এই যোজনার কন্যা সন্তানদের উদ্দেশ্যে কন্যা সন্তানদের 10 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত ভবিষ্যতের জন্য এক খুব ভালো যোজনা। এই যোজনা থেকে 10 বছর বয়স থেকে টাকা জমা দিলে একজন কন্যা ভবিষ্যতে 21 বছর বয়সের যোজনার সুবিধা হিসেবে 18 লক্ষ টাকা পেয়ে থাকে। যে সকল কন্যারা এই সব যোজনায় এখনও যুক্ত হননি তারা খুব শীঘ্রই এই যোজনায় যুক্ত হয়ে যান। এর পরের স্কিমটি হচ্ছে মাতৃবন্ধন যোজনা। কেন্দ্র সরকারের তরফে অন্যান্য যোজনার মতো মাতৃবন্ধন যোজনা নামে এক নতুন যোজনা চালু করেন। এই যোজনার মাধ্যমে গর্ভবতী মহিলারা সন্তান প্রসবের জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মাতৃবন্ধন যোজনা নামে ফ্রিতে গর্ভ অবস্থায় থেকে সন্তান প্রসবের যাবতীয় খরচ চালানোর দায়িত্ব নেন কেন্দ্রীয় সরকার। এর পরের স্কিমটি হচ্ছে ফ্রি সেলাই মেশিন যোজনা। মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য ও স্বাবলম্বী হয়ে ওঠার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ফ্রি সেলাই মেশিন নামে এক নতুন যোজনা চালু করেন। এই ফ্রি সেলাই মেশিন যোজনা থেকে মহিলারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। অর্থাৎ যে কোনো অসহায় মহিলা এই যোজনা থেকে ফ্রি সেলাই মেশিন পেয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন বাড়িতে বসেই। কিন্তু সরকারের তরফে মহিলাদের গুরুত্ব বৃদ্ধির জন্য ও নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই যোজনা চালু করেন। এই যোজনার সুবিধা 20,000-এরও বেশি মহিলা পেয়ে থাকে এবং যারা এখনও যুক্ত হতে পারেননি তারা অবশ্যই যুক্ত হন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে যোজনার মাধ্যমে রাজ্যের দরিদ্র মহিলা প্রার্থীদের ফ্রিতে গ্যাসের সুবিধার জন্য এই যোজনা। মহিলারা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে পারে তার জন্য চালু হয় এই যোজনা। এই যোজনা থেকে কয়েক কোটি মহিলারা সুবিধা পায়। যেসব প্রার্থীরা এই যোজনায় যুক্ত হতে পারেননি তারা অবশ্যই খুব শীঘ্রই আপনারা আপনাদের সংশ্লিষ্ট যে আপনাদের গ্যাস ডিস্ট্রিবিউটার সেখানে যোগাযোগ করুন। উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনারা আপনাদের ফ্রিতে গ্যাস উঠাতে পারবেন। তো আপনারা নিশ্চয়ই এই 5টি যোজনা সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জানলেন। যারা এই সমস্ত বিষয়গুলো করতে চান বা এগুলো এখনও করেননি তারা অবশ্যই আপনারা আপনাদের কাছের ব্লক অফিস অথবা আপনাদের কালেক্টরেট অফিস অথবা আপনাদের পোস্ট অফিস গিয়ে আপনারা যোগাযোগ করুন। আপনারা এই সুবিধা লাভগুলো পেতে পারেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।